কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে বাড়িতেই খুব সহজে বেকিং পাউডার তৈরি করে দেখাবো। বেকিং পাউডার সাধারণত কিন্তু আমরা দোকান থেকেই কিনে ব্যবহার করি, তবে বাড়িতে তৈরি করে নেওয়াও কিন্তু বন্ধুরা খুবই সহজ। হাতের কাছে সামান্য কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি তাহলে রান্নাঘরে যাব আর গিয়ে বেকিং পাউডারটা তৈরি করা শুরু করব। বেকিং পাউডারটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা তৈরি করার জন্য আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু খুব অল্প পয়সাতে আপনারা এটা পেয়ে যাবেন। এবার আমি এখান থেকে নিয়ে নেব 1 চামচ পরিমাণে। 1 চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1 চামচে কিন্তু যথেষ্ট, দেখুন 1 চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার যে উপকরণটা লাগবে সেটার নাম কর্নস্টার্চ পাউডার। খুব অল্প পয়সাতেই কিন্তু আপনারা মুদিখানা দোকানে এটা কিনতে পেয়ে যাবেন। একদমই কিন্তু বেশি দাম নয়, খুবই অল্প দাম। এখান থেকে আমি এবার 1 চামচ দিয়ে দেব। এইখান থেকে আমি 1 চামচ কর্নস্টার্চ পাউডার নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। সব শেষে যে পাউডারটা লাগবে সেটার নাম ক্রিমো স্টার্টার। এটাও কিন্তু আপনারা খুব সহজে মুদিখানা দোকানে পেয়ে যাবেন, আর এটারও কিন্তু একদমই বেশি দাম নয়। তাহলে বন্ধুরা দেখছেন তো কত সহজে বাড়িতেই ডামিয়া বেকিং পাউডারটা তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে তৈরি করে নেওয়ার কিন্তু মজার আনন্দটাই আলাদা। নিজের হাতে তৈরি করে ব্যবহার করার এর কিন্তু আনন্দটা খুবই অন্যরকমের হয়। এবার আমি এখান থেকে 2 চামচ পরিমাণে ক্রিমো স্টার্টারটা দিয়ে দেব। এখান থেকে আমি 2 চামচ পরিমাণে ক্রিমো স্টার্টারটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেকিং সোডাটা দিয়েছি 1 চামচ, সেজন্য ক্রিমো স্টার্টারটা কিন্তু অবশ্যই 2 চামচ দিতে হবে। এবার হলো সব থেকে প্রধান কাজ, এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর এটা করে নিলেই বেকিং পাউডার একদম নিজের হাতে ঘরেই তৈরি হয়ে যাবে। কত সহজ বলুন। সব কিছুকে এবার চামচের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। মিশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া বেকিং পাউডারটা আমি কাচের জারের মধ্যে ভরে নেব। কাচের জারে ভরে নিলে কি হবে বলুন তো বন্ধুরা, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ব্যবহারও করা যাবে। যে কোনো জিনিসই কিন্তু কাচের জারে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি ভরে নেবো এর ভেতরে। কাচের জারের মধ্যে এবার আমি ভরে নিচ্ছি। আপনারা এরকম একটা কাচের জারে ভরে রাখবেন, অনেক দিন কিন্তু ভালো থাকবে। দেখুন সম্পূর্ণটা আমি কাচের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা আটকে রেখে দেব। এখন কিন্তু আমার এই তৈরি করা বেকিং পাউডারটা ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরেই বেকিং পাউডার তৈরি হয়ে গেল সামান্য কিছু উপকরণে, আর একদম স্বল্প খরচে। আমার আজকে তৈরি এই বেকিং পাউডারের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।